আকাশের মেঘলা ভাব কাল থেকে কিছুটা কমবে। ডিসেম্বরে শীতের তীব্রতার শঙ্কা না থাকলেও জানুয়ারিতে শৈত্যপ্রবাহ নামতে পারে, তবে তা তীব্র হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানীতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। গ্যালমান শফির রিপোর্ট। শনিবার পুরোদিনই আকাশে রোদের দেখা মেলেনি। রবিবার আকাশে মেঘলা ভাব কিছুটা কমতে পারে, আবহাওয়া বিভাগ জানিয়েছে। এরপর মঙ্গল ও বুধবার আকাশ আবারও মেঘলা থাকবে, নামতে পারে মৃদু শীত। মেঘলা কালকে থেকে কিছুটা কমা শুরু করতে পারে, তবে 24-25 তারিখে গিয়ে আবার সেই মেঘলা এবং বৃষ্টির পরিমাণ এখন যেটা হচ্ছে ওই সময় বৃষ্টির পরিমাণ আমরা যেটা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ বেশি হতে পারে। তবে ডিসেম্বরে ওইরকম একটা আমাদের যে কয়েকদিন বাকি আছে ওইরকম তীব্র শীত হওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের হয়তো বা মৃদু শৈত্যপ্রবাহ বিশেষ করে আমাদের পশ্চিমাঞ্চল বা উত্তরাঞ্চল সামান্য কয়েকটা জায়গায় আসতে পারে। সারা দেশব্যাপী হওয়ার সম্ভাবনাটা কম। তবে জানুয়ারিতে আমরা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে জানুয়ারিতে। এদিকে হাড় কাঁপানো শীত না নামলেও এরই মধ্যে রাজধানীতে নামছে মধ্যম মানের শীত। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। আউটডোরে প্রতিদিন গড়ে 12 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের 50 ভাগই হাসপাতালে ভর্তি হচ্ছে। এক্ষেত্রে শিশুদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 110টা রোগী ভর্তি হলে তার 40 থেকে 50% আমাদের ঠান্ডাজনিত রোগ। মা বাবার প্রতি আমাদের অ্যাডভাইসটা হলো যে যতটা পারি আমি এক্সপোজটা কম করব, মানে ঠান্ডায় বাচ্চাটাকে বাইরে কম নিব। আর একটু ভালো হলো যে যেহেতু আমাদের বাইরে ঠান্ডার পাশাপাশি ঢাকা শহরের ওয়েদারটা খুব খারাপ, ধুলা, গাড়ির ধুলা, রাস্তায় কনস্ট্রাকশনের ধুলা, ধুলাবালি ভরা, এই জন্য বাইরে গেলে একই ঠান্ডা প্লাস এই ডাস্ট দুইটা মিলে আমাদের বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে যায়। গত অক্টোবর নভেম্বর আমাদের ডেঙ্গু রোগী ছিল বেশি, এখন ওটা কমে আমার সাথে ঠান্ডা রোগী বেড়ে গেছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেদের ইচ্ছামতো শিশুদের ওষুধ না খাওয়ানোর পরামর্শ ওই চিকিৎসকের। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবে, নিজে থেকে আগে ওষুধ খাওয়া শুরু করবে না। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।